একদম গুড গুড এক্সপ্লেনেশন। দাঁড়িয়ে রয়েছি 1 ঘন্টা ধরে দরজা বন্ধ করছে। কি এটার মানেটা হচ্ছে তাড়াহুড়ো করলে আরো বেশি দেরি হয়। জন্ডিস অ্যানিমিয়া এইসবগুলো পড়ছিলাম আর কি, প্রথম থেকে ফাঁকি মারলে যা হয় আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো লাইক ইচ অ্যান্ড এভরি ডে, আজকেও আমি লেট। ঘুম থেকে এখন উঠেছি হচ্ছে প্রায় 9টা নাগাদ, এখন বাজে 9:15, 3 মিনিটে ফার্স্ট ঘড়ি। তো 9টার দিকে ক্লাস, অলরেডি লেট হয়ে গেছি, তো ফটাফট যেতে হবে আর কি। গুছিয়ে নিয়েছি মোটামুটি সব কিছু, জাস্ট একটা শার্ট গলাবো, ব্যাস দিয়েই বেরিয়ে পড়বো। তো এই হচ্ছে পড়ার টেবিল, আর কি একটা বাকি আছে, হ্যাঁ আর দুধ নিয়ে এসেছি, দুধটা খেতে হবে। এই যে শঙ্খ গরম করে রেখে গেছে, তো দুধটা খাবো, দিয়েই বেরোবো। তো চলো, আজকে সারাদিনে দেখা হচ্ছে সবারই সাথে। লিখতে চলে এসেছি, এখন যেতে হবে লেকচার থিয়েটারে। অনেক লেট হয়ে গেছে আজকে, দেখি একটা ঝাড়না খাই আজকে। So the complex, that means the oculomotor nucleus complex, is situated at the ventromedial mechanism. Ventromedial, that means হ্যাঁ চলে যা। 21, 22, 23. বাহাতে ব্লগিং করা ট্রাই করছিস তো? ভাই কেমন আছিস বল? আমার খতম। ওয়েদারটা হচ্ছে মারাত্মক, পুরো একদম ঠান্ডা ঠান্ডা। সকালবেলা দিতে হালকা হালকা বৃষ্টি হয়েছে। তো এখন আমাদের ইসি আছে, আর্লি ক্লিনিক্যাল এক্সপোজার, তো ওখানে আমাদের স্ট্রোক পেশেন্টকে দেখানো হবে। তো আমরা এই অ্যাপ্রন নিতে এসেছিলাম হোস্টেলে, এবার হচ্ছে যাচ্ছি। ভাই একদম ইসিতে আমাদের সৌমিতাদি ইসি আয় আয় সবাই আয়, ওদেরই আয়। সিয়া লিডস এট দ্য ফ্রন্ট। শিয়ার ভাই, ও স্ট্রোক কি কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট না না, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলতে হবে, ঠিক আছে? আমরা একটু বেশি তাড়াতাড়ি সিআইয়ের সামনে চলি। আমরা বেশি এক্সাইটেড, যদিও এক্সাইটেড, হ্যাঁ এক্সাইটেড বলাই যায়, এক্সাইটেড ফর দ্য অ্যাটেন্ডেন্স। কারণ এখান থেকে রিব্যাক করে কি অ্যাটেন্ডেন্স দিতে হবে। না না, বেশি কথা বলা যাবে না, এখন হসপিটালের মধ্যে ঢুকে যাচ্ছি, তো এখানে ক্যামেরা বন্ধ করতে হবে। টাটা। কেমন লাগলো বল? দারুণ লাগলো, অ্যাকচুয়াল ডাক্তার ফিল হলো। কৌশিকটা হেভি পড়ালো, একদম মানে এত সুন্দর পড়ালো না সত্যি। স্যার অ্যাকচুয়ালি ফিজিওলজির সঙ্গে পুরো প্যাথোলজিটা কানেক্ট করে একদম। বিশেষ করে হচ্ছে ওই যখন আমরা ব্যাবিসকে সাইন টাইনগুলো পড়েছিলাম, আজকে পুরো একদম পারফেক্টলি দেখতে এক্স্যাক্টলি সেটা লাগলো। যদি এখানে পুরোপুরি ব্যাবিসকে সাইনটা হয়নি, ব্যাবিসকে সাইন হলে সেই ডর্সি ফ্লেকশন হয়। যদি স্যার বললো যে যদি প্ল্যান্টার হয়, মানে তোর ফ্লেকশন না হয়, তাহলেও সেটা ইকুইভ্যালেন্ট টু ব্যাবিসকে সাইন। একদম এগুলোই শেখা যায় না। উদয় স্যার যেটা শিখিয়েছে, উদয় স্যার যে পেশেন্ট দেখিয়েছে, ওনার মোটর অ্যাফাইসিয়া হয়েছিল, মানে উনি কথা বলতে পারছিল না। পাশেরটা, হ্যাঁ, ওটার কারণ হচ্ছে ব্রোকাস এরিয়াতে লিশন হয়েছে। ব্রোকাস এরিয়াতে যে আর্টারি যায় তার লিশন হয়েছে, এটা আমরা ইয়েতে অ্যানাটমিতে পড়ি। আর 44, 45। চলো দেখা যাবে এবার অ্যাটেন্ডেন্স দিতে হবে। প্র্যাকটিক্যালের জন্য যাচ্ছি, এখানেও আমি লেট, 10 মিনিট লেট অলরেডি। এখন বাজে প্রায় 1:10, তো ফটাফট যেতে হবে। একেই লেট হয়ে গেছে, তারপর লিফটও বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। চলো ভাই, এবার হেঁটেই যেতে হবে, যে কোনো তাড়াতাড়ি করে। যদি ইনভলভ থাকি তবেই না সাকসেস হবে। এই যদি ইনভলভ নেই, তুমি দিয়ে যাও না, যত খুশি দিয়ে যাও, লোক কি করে, লোক কিছুই হয় তাহলে ওই সমস্যাটা সিগন্যাল কমে যাচ্ছে। তার মানে এসিটিএইচেরই কোনো একটা সমস্যা, যেটা ও ইনহিবিট করতে পারছিল না, বাড়ালো, তার জন্য ইনহিবিট করে গেল। একদম
গুড গুড এক্সপ্লেনেশন। বেশ, আমাদের সমস্ত ক্লাস শেষ আজকের মতো। ভাই বাড়ি যাবি তো? ও প্রপ দিতে যাবি কি রে? আজকের মতো শেষ ক্লাস। এবার হচ্ছে বাড়ি যেতে হবে ফটাফট করে, তাড়াতাড়ি করে। 4:10 4:12 ট্রেন আছে। সুন্দর রিং লাইট আমাদের, দেখেছো লিফটে আলাদা পুরো টাইটানিকের ফিল নিচ্ছে সায়ন্তার। সায়ন্তার চোখে সেই রিং লাইটে সেই গোল 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 ওইগুলো পড়ছে এটাতে, সেটা লাগছে একদম হেভি লাগে। কিন্তু আমাদের লিফটটাতে এটাতে পুরো একদম মনে হয় সেই মুনলাইট ডিনারের মতো। দুইতে এসে গেছি তো। আরে ভাই না, আমার পরে হাওয়া খাবি না, যেতে হবে আমাকে, ট্রেন ধরতে হবে, দেরি আছে অনেক, একদম দেরি আছে। কটা বাজে? মাঝি ভাই সবকিছু ঠিকঠাক তো? একদম মাঝি একদম ফাটিয়ে দিচ্ছে একদম। না না মাঝি একদম, তুই আবার ঢুকে পড় আবার। জল প্র্যাকটিক্যাল সময় জল নিলে এই কথা শুনতে। হ্যাঁ, এবার যদি বলেছিস যে জল দে জল দে, যে মাঝি প্রত্যেক দিন আমরা থেকে বেশি জল নিয়ে ওরা কিনি না। সায়ন্তন প্রতিদিন বেচারা বোতলটাকে ভরে নিয়ে যায়। এই ঋণ আমি শোধ করি, ইন্টার্নশিপে শোধ করবে। ইন্টার্নশিপ এখনো জীবনে অনেক সুযোগ আছে। দেখা যাক দেখা যাক একদিন। এই কানেকশনটা তো আমাদের শুধু কলেজের নয়, লং টার্ম কানেকশন থাকে। বেশি মনে কথা বলতে বলছে না একটু আজকে। যা 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 চুপ করে হালকা করে ঘুমিয়ে পড়, হালকা করে এখন ঘুমিয়ে পড়, আমাদেরকে ঘুমাতে হবে। চলো চলো, আমাদের বেরোতে হবে, আমাদের লেট হয়ে গেছে, বেরোতে হবে। এই দেখো ব্যাগ অলরেডি আমি গুছিয়ে রেখেছি, সবকিছু গুছিয়ে নিয়েছি ব্যাগ। এত কষ্ট করে ক্যামেরায় দাঁড়িয়ে রয়েছি, 1 ঘন্টা ধরে দরজা বন্ধ করছে, 1 ঘন্টা ধরে। কি 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 এটা কি? এটার মানেটা হচ্ছে তাড়াহুড়ো করলে আরো বেশি দেরি হয়। আর দেরি করিস না, অলরেডি বাজে হচ্ছে কটা? বাপরে 10 বাকি। ভাই আমার রাতে 12টা ট্রেন, ভাই তাড়াতাড়ি ভাই। এখনো জুতো পরিসনি তুই? হয়ে গেছে আমার। হ্যাঁ লিফট ডাকছি, লিফট ডাকছি। যা 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 ঠিক আছে, যা যা মাটি যা, দেখাচ্ছি না, যা যা যা, ক্যামেরা আমার দিকে যা, যা যা মাটি যা, যা যা মাটি যা। ঘোরাবো ক্যামেরা। লিফট চলে ভাই, লিফট চলে এসেছে ভাই। তো জাস্ট বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। এখন মোটামুটি বাজে হচ্ছে তোমার 5:29, তো 5:30 মতো বাজে। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপর একটু এই বিছানাটা হোস্টেলে বড় মিস করি। কারণ হোস্টেলে যখন থাকি এই বিছানাতে শুলে না হঠাৎ করে ঘুম আসে না, কিন্তু বাড়ির বিছানায় একবার তুমি শুয়ে পড়লেই পুরো একদম পুরো 5-10 মিনিটের মধ্যে ঘুম চলে আসে। তো খাওয়া দাওয়া করে আসি একটু, তারপর খাওয়া দাওয়া করে একটু মোবাইল টোবাইল ঘাঁটবো, তারপরে একটু কি শুয়ে টুয়ে নিই। এখন বাজে 5:30, তো তারপর 7:00-8:00 দিকে দেখা যাক। আজকে একটু পড়ার ইচ্ছা আছে, কারণ প্রায় দিন বাড়ি আসলে তো আমি পড়াশুনো করি না, বাট আর পরীক্ষার মাত্র 25-30 দিন বাকি আছে, তো পড়তে তো হবেই। তো তারপরে পড়বো আর কি। তো এখন এই মোবাইল টোবাইল ঘেটে উঠলাম। এখন বাজে মোটামুটি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, 7:14 বাজে। তো ভেবেছিলাম 7টার মধ্যে মোটামুটি উঠবো, তা মোবাইল ঘাঁটতে যেটা আর কি হয়, তো লেট হয়ে গেল। তো এখন হচ্ছে এই পড়তে বসবো, কারণ পড়তে তো হবেই। তো মোটামুটি 3-4 ঘন্টা পড়ার ইচ্ছা আছে, দেখা যাক কী কী পড়া যায়, একটু মোটামুটি প্ল্যান করবো যে এইগুলো পড়বো। তো ভাই অনেকটাই বেশ পড়লাম। প্রথমে বায়োকেমিস্ট্রিটা শুরু করেছিলাম, কিন্তু বায়োকেমিস্ট্রি অল্প একটু পড়তে আর ভালো লাগছিল না। কারণ আমি যেহেতু আমাদের অ্যাকচুয়ালি মন্ডেতে বায়োকেমিস্ট্রিতে পরীক্ষা হচ্ছে কার্বোহাইড্রেট কেমিস্ট্রি এবং কার্বোহাইড্রেট মেটাবলিজম। তো কার্বোহাইড্রেট মেটাবলিজমের HMP টার্নগুলো পড়ছিলাম, তো এটা পড়ছিলাম, তো ভালো লাগছিল না পড়তে। তো ওই জন্য ফিজিওলজিতে শিফট করে গেছি, এবং ফেট অফ দ্য RBC, জন্ডিস, অ্যানিমিয়া এইসবগুলো পড়ছিলাম আর কি। প্রথম দিকে ফাঁকি মারলে যা হয় আর কি, প্রথম দিকে পড়িনি বলে এখন আবার ডিটেলসে সব কিছু পড়তে হচ্ছে।
প্রচুর ফাঁকি মেরেছি প্রথমে ভাই, প্রচুর ফাঁকি মেরেছি। তো নেক্সট ইয়ার যারা ফার্স্ট ইয়ার হয়ে আসছো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই ভাই, একটু বেশি ফাঁকি মেরো না প্রথম থেকে, ঠিক আছে? নইলে লাস্টে গিয়ে খুব চাপ পড়ে যায়। তো অল্প অল্প করে পড়ো। এটা কি লাগিয়েছে দুটো? কি জানলাতে দুটো ন্যাকড়া টাইপের লাগিয়ে দিয়ে দিয়েছে। দুধ পাপা নিয়ে আসলো মাত্র। আসছি। পরোটা দিয়ে হেভি লাগে মাংস, ঠিক আছে? ভালো বানিয়েছো মা পরোটাগুলো। মাংসটা পাপা যা রান্না করেছেন আজকে, মারাত্মক রান্না করেছে মাংসটা। পুরো এরকম মাংস দিয়ে পুরো পরোটা খেতে হয়, তবে হেভি লাগে না। রুটি দিয়ে খাওয়া পুরো মাংস দেওয়া। তুমি রান্না মানে খাচ্ছি তো আলাদা। তো ভাই খেয়ে আসলাম বেশ অনেকদিন পর বাড়িতে খাওয়া, অনেকদিন মানে মোটামুটি 3-4 দিন পরে। তো বাড়িতে একটা খাওয়ার মধ্যে একটা আলাদাই তৃপ্তি রয়েছে, ঠিক আছে? তো এখন বাজে হচ্ছে মোটামুটি 10:59, মানে হচ্ছে 11টা বাজে। তো এখন হচ্ছে একটু নিউরো অ্যানাটমির একটা অ্যাসেন্ডিং ট্র্যাক আর ডিসেন্ডিং ট্র্যাকের একটা লেকচার দেখবো। তো এই ফোনেই আছে, তো সেটাকে ক্যাপচার করা সম্ভব হবে না, এই ফোনেই লেকচারটা দেখবো। এবং তারপরে একটু ভেবেছি একটু এডিটিংটা করে রাখবো, কারণ আমি ভাবছি এই ভিডিওটা কালকেই পোস্ট করার জন্য, কারণ অনেক দিন হয়ে গেলে চ্যানেলে কোনো ভিডিও আসে না। তো ভিডিও না আসলে আস্তে আস্তে চ্যানেলের রিচ কমে যায়, তো ভিডিওতে একটা দুটো করে দিতে হবে। তো এখনই একটুখানি পড়ে নিয়ে তারপরে এডিটিং করব, এবং যতটা হয়ে যায় আগে এটা কালকে কমপ্লিট করব। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর একটা জিনিস বলা হয়নি, যে আজকে অনেকদিন পর বাড়ি এসে আমি এখনো পর্যন্ত একটা সিনেমা দেখিনি। কারণ প্রায় দিন কী হয় না, কলেজ থেকে এসেই বাড়ি এসে রিল্যাক্স হয়ে একদম শুয়ে একটার পর একটা সিনেমা দেখতেই থাকি। তো আজকে দেখিনি। তো সায়ন্তর ভাই, আজকে আমি এখনো পর্যন্ত একটা সিনেমা দেখিনি, কালকে একটা দেখবো, ঠিক আছে? কারণ প্রতিদিনই আমি একটা করে সিনেমা তো দেখতেই থাকি প্রায়, এই আর কি। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট এবং শুভরাত্রি, বাই।